আমার এক দিদি আমার কাছে অনেকবার আবদার করেছিল তার জন্য তার বিবাহবার্ষিকীতে আমি যে কেকটা বানিয়েছি সেটা যেন অবশ্যই পোস্ট করি। তো কেকটা বানিয়েছি তো আমি 6-7 মাস আগে। এবার আমার কি হয়েছে, ফোনে স্টোরেজ না থাকার কারণে আমি ভিডিওগুলো অন্য এক জায়গায় সেভ করে রাখতে গিয়ে আমি ভিডিওগুলো হারিয়ে ফেলি। তো দিদি আমাকে যতবারই বলতো আমি বলতাম দিদি ভিডিওটা না হারিয়ে গেছে গো, আমি না হলে করে রেখেছিলাম এডিট। তো আমি আজকে সেটা খুঁজে পাই এবং ভাবি তোমাদের সাথেও শেয়ার করি যাতে দিদিরও খুব ভালো লাগে। দিদি প্রত্যেকবার প্রত্যেকটা অকেশনে আমার থেকে কেক নেয়। দিদির বিয়ে হয়ে গেছে কল্যাণীতে, তাও দিদি সেই শ্যামনগর থেকে কল্যাণীতে আমার থেকে কেক নিয়েছে। আগে আমি কেক ডেলিভারি করতাম, সেই কারণে কেকটা গিয়ে দিয়ে এসেছিলাম দিদিকে। তো দিদি তোমার জন্য আজকের এই ভিডিওটা তানিয়া দিই। তো দেখো তোমার কেকটা আমি বানিয়েছিলাম আর সেটা কীভাবে নিয়ে গেছি সবার সাথে ট্রেনে করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি মদনপুরে নেমে গেছিলাম, মদনপুরে নেমে যাওয়ার পর দিদির বাড়ির জন্য আমি রওনাও দিয়ে দিয়েছিলাম। তো কেকটা পুরোটা আমি রেডি করে নিয়ে যেতে পারিনি, কিছুটা গিয়ে দিদির বাড়িতে রেডি করার কথা ছিল, কারণ কিছু জিনিস যেগুলো দিদি কিনে রেখেছিল। তো এই যে সামনের বাড়িটা, এটাই দিদিদের বাড়ি। আমি চলে এসেছিলাম, এসে এইভাবে জাস্ট কেকটাকে ডেকোরেট করে নিচ্ছিলাম। এবার যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না, তো দিদি যতটা পেরেছে আমাকে ভিডিও করে দিতে সাহায্য করেছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন করে আমি কেকটা কমপ্লিট করলাম। কিন্তু বিশ্বাস করবে না তোমরা, এই কেকটা কমপ্লিট হওয়ার পর হেব্বি সুন্দর দেখতে লাগছিল, প্লাস এটা প্রচুর ইউনিক ছিল, কারণ এরকম কেক আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম। তোমরাও জানিও কেকটা কেমন লাগলো।